এই জন্য হাজিরিন, আপনি যদি মেহমানদারি করান, মানুষদেরকে খাওয়ান, সেটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। আফসোস, এখন এমন মেহমানদারি পাওয়া যায় না। এই জমিনে এখন যত মেহমানদারি হয়, যদি কেউ 3 লাখ টাকা খরচ করে, সে এমন ভাবে করে তারে 3 লাখ টাকা উঠা যায়। অনুষ্ঠান করার সময় সামনে টেবিল রাখে, এর চাইতে হোটেলেই ভালো। সমাজের যেই নিয়ম মানুষ আমরা বানায় নিছি, এটা কোরআন থেকে হাদিস থেকে বহু দূরে চলে আসছে। আমরা সভ্যতা বানায় নিছি, অনুষ্ঠান করি লাখ লাখ টাকা দিয়ে, মানুষদেরকে দাওয়াত দেই, লজ্জা শরমে মানুষে হাদিয়া দিয়ে আসে, খাতা কলম নিয়ে সামনে, হোটেলের মধ্যেই। ঠিক ঠিক কিনা বল? কত বড় জুলুম! হাদিস কোরআনের দৃষ্টিকোণ থেকে কত বড় জুলুম! আপনি মানুষদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী খাওয়ান, এটা সওয়াব। আর আমরা সামাজিক পর্যায়ে গোটা দুনিয়ায় যা করছি, আল্লাহি এটা কোরআন হাদিসের বিধান না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা লোক 8,000 টাকা বেতন পায়, কষ্ট করে। এই লোকের যদি মাসে 4টা দাওয়াত থাকে, লজ্জায় 2,000 করে দিল, তার 8,000 শেষ। এখন দাওয়াত পাইলো মানুষ ভয় পায়, দাওয়াত পাইলো মানুষ ভয় পায়। আল্লাহ কি হইব, কেমনে যাব, না গেলে ইজ্জত থাকে না। ধার উদ্ধার করেও যায় মানুষ, ঠিক কিনা বলে? অথচ সেই রাসূলের যুগের মেহমানদারি এখন নাই। গোটা পৃথিবীর নিজাম আমরা পরিবর্তন করে দিয়েছি। জাহিলিয়াত, অজ্ঞতার ধারা, নিজেদের মন গড়া নিয়মতান্ত্রিক অনুযায়ী। আজ যদি সমাজটা কোরআন এবং হাদিসের নীতিতে চলতো, গরিব দুঃখী মানুষের কোনো কষ্ট হইতো না, মানুষ একে অপরকে ভালোবাসতো, ফরজে হাসানার বিধান থাকতো, সত্যের যুগ থাকতো। আওয়াজ করে বলেন ঠিক কিনা?